প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণী বা ক্লাস 3 এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের নাম লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর ক, 11 থেকে 3 বিয়োগ করা যায়, উত্তর হবে 3 বার। খ, 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 100। গ, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। ঘ, 7টা 8 এর যোগফল, 7টা 8 এর যোগফল কত হয়? 56। অঙ্গ, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 এর চেয়ে ছোট হয়। চ, 8 বার 5 ঘর করে লাফালে যাওয়া যায় 40 ঘর। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিকভাবে ফাঁকা ঘর পূরণ করো। এখানে 4টি ফাঁকা ঘর পূরণ করতে হবে। মোট হচ্ছে 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, 32 ভাগ 8 কত হবে? 4 8 32, 4। খতে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গ দাগে বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে জোড় সংখ্যা পায়। ঘ দাগে 3 টাকা 50 পয়সা সমান সমান 350 পয়সা। নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে? নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায়, দেখো জোড় সংখ্যাগুলিতে ত্রিভুজ চিহ্ন এবং বিজোড় সংখ্যাগুলিতে এই বৃত্ত চিহ্ন গোলাকার চিহ্ন দাও। 6টি করতে হবে, 6 মার্ক। প্রথমে দেখো 7 বিজোড় সংখ্যা, এই জন্য গোল চিহ্ন দ্বারা আটকেছি। 18 জোড় সংখ্যা ত্রিভুজ চিহ্ন দ্বারা আটকেছি। 30 জোড় সংখ্যা ত্রিভুজ চিহ্ন দিয়ে আটকেছি। 33 বিজোড় সংখ্যা, দেখো এই গোল চিহ্ন দ্বারা আটকেছি। তারপর 53 আছে বিজোড় সংখ্যা গোল চিহ্ন দ্বারা আটকেছি। 40 দেখো জোড় সংখ্যা আছে, এটাকে কিন্তু ত্রিভুজ চিহ্ন দ্বারা আটকেছি। এবার আমরা দেখে নেব নেক্সট পেজ এই প্রশ্নপত্রের। নেক্সট পেজে দেখা যাক কি আছে। নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি 4 দাগে ভাগ করো। ভাগ করো এর জন্য রয়েছে 3 মার্ক। 125 ভাগ কত? 5। 125 ভাগ 5। 5 দিয়ে আমরা 125কে ভাগ করব। দেখো প্রথমে কত? 12-র ভিতর 5 কবার যায়? 5, দেখো 5 দুগুণে কত? 10। তাহলে এই 12 থেকে 10 বিয়োগ করলাম, এখানে কত পাচ্ছি? 2। এবার এই 5 নিচে নামালাম, 25। এইবার দেখো এই 25-এর ভিতর 5 কবার যায়? 5 5 25। তাহলে মিলে গেল। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে গুণ করো। এখানে দেখো 112 গুণ কত আছে? 6। 112 গুণ 6। এই 112কে 6 দিয়ে গুণ করব। দেখো এর জন্য 3 মার্ক বরাদ্দ। প্রথম 6 দিয়ে 2কে গুণ করব। 6 দুগুণে কত? 12, 2 হাতে থাকলো 1। এবার 6 দিয়ে 1কে গুণ করব। 6কে 6 হাতের 1 7। এবার 6 ওকে এই 6। তাহলে কত হলো? 672। এবার নেক্সট আমরা দেখব 6 দাগে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। 6-এর ক, এখানে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। টোটাল হচ্ছে 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে বরাদ্দ 4 মার্ক করে। 6-এর ক, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদিমণির কাছে থাকবে? তাহলে আমরা এটা ভাগ করে এর সমাধান করতে পারবো। এবার দেখো এই 285কে 7 দিয়ে আমরা ভাগ করব। তাহলে কতজনকে খাতা দেওয়া যাবে সেটা বেরিয়ে যাবে, আর কতগুলো খাতা থাকবে। প্রথম দেখো 285-র ভিতর 28-এর ভিতর আমরা 7 নেব, 7 দিয়ে ভাগ করব। দেখো 4 7টা কত? 28। তাহলে এবার দেখো বিয়োগ করলে কত থাকে? 0। 8 থেকে 8 বিয়োগ করলে 0। দেখো 2 থেকে 2 বিয়োগ করলে 0। এই 22 না বসালেও কোনো ব্যাপার ছিল না। এইবার দেখো আমরা এই 5 নিচে নামালাম। এইবার দেখো
এই 5কে আমরা যদি ভাগ করি, কত দিয়ে ভাগ করব? দেখো আমরা শূন্য, দেখো এখানে যেহেতু দেখো 5 রয়েছে, এখানে 28কে বিয়োগ করেছি, এবার 5কে আমরা ভাগ করলে কত পাবো? দেখো যদি একবার দিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, 5-এর থেকে 7, তাহলে আমরা শূন্য বাদ দেব। তাহলে শূন্য দিয়ে যদি ভাগ করি, 7-এর শূন্য কত হয়? 0। এবার 5-এর থেকে শূন্য বিয়োগ করলে কত থাকে? 5। তাহলে উত্তর হচ্ছে কত? 40 উত্তর হচ্ছে। তাহলে খাতাগুলি কতজনকে দেওয়া যাবে? 40 জন। আর অবশিষ্ট খাতা কত থাকবে? 5টি। তাহলে উত্তর এভাবে লিখবে, অতএব দিদিমণি 40 জনকে খাতা দিতে পারবেন এবং 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। নেক্সট আমরা দেখব খ দাগে, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলো রইল? এখানে দেখা যাক, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো করে থাকবে। দেখো বস্তার বাইরে কতগুলো থাকবে সেটা আমরা এখান থেকে দেখে নেব। 7 দিয়ে ভাগ করব 705কে। দেখো প্রথম 7-এর ভিতর 7 কতবার যায়? একবার। এইবার দেখো বিয়োগ করলে কত থাকে? 0, 22 আমরা এখানে বসালাম না। এবার আমরা এই শূন্য নিচে নামালাম। এইবার দেখো কিন্তু এই শূন্যর ভিতর 7 যায় না, তখন কি করলাম? আর একটা শূন্য, এখানে শূন্য দিলাম। একটা শূন্য দিয়ে একসাথে দুটো সংখ্যা নামাতে হলে একটা শূন্য দিতে হয়, তাহলে একটা শূন্য দিয়ে এই 5কে নামালাম। কিন্তু 5-এর ভিতর যদি আমরা 1 দিয়ে 7 একবার দিলে কিন্তু যায় না, তখন আমরা শূন্য দিয়ে ভাগ করব, মানে 0 বার যাবে। দেখো 0 দিয়ে তাহলে এই 7কে গুণ করলে কত হয়? 7-এর শূন্য 0। তাহলে 5 এখানে বিয়োগ কত? 0। তাহলে 5-এর থেকে 0 চলে গেলে কত থাকে? 5 থাকে। তাহলে দেখো প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো। এখানে দেখো প্রত্যেক বস্তায় কিন্তু এই উত্তর হয়েছে 100টি। প্রত্যেক বস্তায় 100টি করে পেয়ারা রাখা হলো, আর বস্তার বাইরে 5টি পেয়ারা রইল। প্রত্যেক বস্তায় কিন্তু উপরে যে 100 উত্তর হয়েছে, ওই 100টি কিন্তু প্রত্যেক বস্তায় পেয়ারা রাখা হলো, আর বস্তার বাইরে রইল এই যে 5টি, নিচে যেটি লিখেছি বস্তার বাইরে 5টি পেয়ারা রইল। তোমরা কিন্তু উপরে এটাও লিখবে যে প্রত্যেকটি বস্তায় 100টি করে পেয়ারা রইল।